বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে চতুর্থ অ্যাসাইনমেন্টের 17 তারিখে চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে অ্যাসাইনমেন্টের সিলেবাস পেয়েছো। আজকে আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ সাবজেক্টের তৃতীয় অ্যাসাইনমেন্টটি দিব। তোমরা প্রথমে কভার পেজটি দেখে নাও, কভার পেজটি কিভাবে তৈরি করবে, তারপরে সিলেবাসটি দেখব, তারপরে আমরা নমুনা উত্তর দেখব। তোমরা এই উত্তরটা অনুসরণ করে, যেহেতু গ্রামার নমুনা উত্তর বলতে সঠিক অ্যান্সারটি হয়, তোমরা তারপরও এটা বুঝে নেবে। আমি শিখিয়ে দিব তোমাদেরকে, শিখে নিয়ে তারপরে অ্যান্সার করবে। ওকে, আমরা ক্রমান্বয়ে দেখি। প্রথমে স্কুল নেম, তোমাদের কভার পেজের উপরে স্কুল নেম লিখতে হবে, তারপরে থানা ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার অ্যাসাইনমেন্ট 2020 সাবজেক্ট ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার 3 ইংলিশ সাবজেক্টের তৃতীয় অ্যাসাইনমেন্ট দ্য নেম অফ উইক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্টে তিনটা ভাগে তোমাদের অ্যান্সার করতে হবে। অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 3। প্রথম অ্যান্সার 1-এ আছে টেন্সের উপরে তোমাদের অ্যান্সার করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসে। তারপরে 2 নম্বরে আর্টিকেল, 3 নম্বরে প্রিপজিশন। তোমাদের প্রথমে টেন্সের উপরে অ্যান্সার, তারপরে আমরা লিখব নেম। তোমরা নেম লিখবে, ক্লাস 7, রোল লিখবে, সেকশন লিখবে, সাবজেক্ট টিচার নেম, তারপর ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার ইন ইংলিশ, সিগনেচার অ্যান্ড ডেট, রেজাল্ট তোমার বেস্ট, বেটার এগুলো তুমি উল্লেখ করে দিবে। নিড টু অ্যাডভান্স অগ্রগতি প্রয়োজন। সবার শেষে সিগনেচার অ্যান্ড ডেট অফ দ্য হেডমাস্টার, এরকম তুমি একটা তৈরি করবে। ওকে, আমরা তারপরে সিলেবাসে চলে যাব। এটা হলো তোমাদের সিলেবাস, এই চতুর্থ সপ্তাহের সিলেবাস। এখানে সিলেবাসের ভিতরে তোমাদের টেন্সের উপরে এবং আর্টিকেলের উপরে, প্রিপজিশনের উপরে তোমাদের অ্যান্সার করতে হবে। এখানে প্রথম 1 নম্বর অ্যান্সার করতে হবে টেন্সের উপরে, দ্বিতীয় নম্বর অ্যান্সার করতে হবে হোমওয়ার্ক দিয়েছে। এখানে এই যে হোমওয়ার্ক দিয়েছে তোমাদের বইয়ের 83 থেকে 89 পেজের আর্টিকেলের উপরে, এখানে আর্টিকেলের উপরে অ্যান্সার করতে হবে। তৃতীয় নম্বরে হলো প্রিপজিশনের উপরে তোমাদের অ্যান্সার করতে হবে। এই যে নিচে যেটা দেওয়া আছে সেটার উপরেই তোমাদের অ্যান্সার করতে হবে। প্রিপজিশনের এই গ্যাপের মধ্যে তোমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে বক্স থেকে এই শব্দগুলো নিয়ে, প্রিপজিশনগুলো নিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, আমরা অ্যান্সার নাম্বার 1 দেখি, টেন্স। এখানে তোমাদের শুধু অ্যান্সারটা দিলে এটা অ্যাসাইনমেন্ট আকারে হয় না, অ্যাসাইনমেন্টের সৌন্দর্য নষ্ট হয়, এটা এক্সাম হয়ে যায়। সেজন্য অ্যাসাইনমেন্ট আকারে করতে হলে তোমাদের পুরো প্যাসেজটা উঠাতে হবে এবং নিচে শূন্যস্থানের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। প্রথমে আমি পড়ছি, ডিয়ার মাসুম, ইউ লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক। বলছে ডিয়ার মাসুম, তোমার চিঠি রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক, তোমার আনন্দকর পিকনিককে বিবেচনা করিয়ে, হ্যাজ কাম টু মি, আমার কাছে এসেছে। জাস্ট নাও, আমরা জানি জাস্ট নাও থাকলে, আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ম অনুযায়ী জানি যে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেজন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট নাও ঠিক এসেছে, অ্যাজ এ মার্ভেলাস ওয়ান, একটা অসাধারণ একটি হিসাবে এসেছে। ইন ইউর লেটার, তুমি তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে, অ্যাবাউট দ্য পিকনিক সম্বন্ধে জানতে চেয়েছিলে, দ্যাট উই হ্যাভ এনজয়েড, যেটা আমি উপভোগ করেছি, রিসেন্টলি অর্থাৎ সাম্প্রতিক সময় যেটা আমি উপভোগ করেছি। নাও আই এম রাইটিং, এখন আমি লিখছি, টু ইউ, তোমাকে লিখতেছি, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে আমি তোমাকে এখন লিখতেছি। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, আমরা ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা পছন্দ করেছিলাম। ওকে, উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, আমরা ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা চোজ অর্থাৎ পছন্দ করলাম সোনারগাঁও, এই সোনারগাঁও পছন্দ করলাম অ্যাজ আ পিকনিক স্পট, আমাদের পিকনিক স্পট হিসেবে আমরা পছন্দ করলাম। উই ওয়ার 13 ইন নাম্বার, আমরা সংখ্যায় ছিলাম 30 জন। উই ওয়ার, এখানে অতীতের কথা বলছে, যেহেতু অতীতের কথা বলা হচ্ছে সেজন্য উই প্লুরালে উইর সাথে ওয়ার বলবে। ওয়ান অফ আওয়ার টিচার, আমাদের শিক্ষকদের একজন, ওয়াজ উইথ আস, যেহেতু ওয়ান অফ আওয়ার টিচার আমাদের শিক্ষকদের একজন বলা হয়েছে সেই জন্য এখানে সিঙ্গুলার হবে।
আর যেহেতু অতীতের কথা সেজন্য পাস্ট টেন্স হবে ওয়াজ হবে উইথ আস আমাদের সাথে ছিল উই রিচড দেয়ার আমরা সেখানে পৌঁছলাম এট অ্যাবাউট 10 AM প্রায় 10টা বাজে আমরা সেখানে পৌঁছলাম এখানে অ্যাবাউট অর্থ প্রায় অ্যাবাউট যখন কোনো সংখ্যার পূর্বে বসে তখন অ্যাবাউট অর্থ প্রায় উই এনজয়েড আমরা উপভোগ করলাম দ্য ডে ভেরি মাচ আমরা এই দিনটি অত্যন্ত ভালো উপভোগ করেছিলাম এট লাস্ট উই রিটার্নড অবশেষে আমরা ফিরে আসলাম হোম বাড়িতে সেফলি নিরাপদে ফিরে আসলাম উই শ্যাল নেভার ফরগেট আমরা কখনোই ভুলবো না যেহেতু এটা মনে রাখার কথা বলা হয়েছে সেজন্য উই শ্যাল নেভার ফরগেট এটা ফিউচার টেন্স হবে উই শ্যাল নেভার ফরগেট আমরা কখনোই ভুলবো না দ্য ডে ওই দিনটি আমরা কখনোই ভুলবো না ওকে তারপরে ইউর সেভার্স মনির লিখছে তারপরে আমরা হোমওয়ার্ক আমাদের কোশ্চেনে আছে হোমওয়ার্ক অ্যানসার টু ডিয়ার স্টুডেন্টস এবার আমরা এখন হোমওয়ার্ক গুলো করব হোমওয়ার্ক অ্যানসার টু ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89 83 থেকে 89 পেজের হোমওয়ার্ক এন্ড দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি 1 2 এবং 3 এখানে আর্টিকেলের উপরে হোমওয়ার্ক দেওয়া হয়েছে আর্টিকেলগুলো করতে বলা হয়েছে তো তোমরা এখানে এক নম্বরে যে হোমওয়ার্কটা আছে যে আর্টিকেলের উপরে হ্যাভ ইউ টেকেন বলছে তুমি কি নিয়েছো অ্যাপয়েন্টমেন্ট কোনো অনুমতিপত্র নিয়েছো উইথ ডক্টর এর সাথে কোনো অনুমতিপত্র নিয়েছো তো এখানে এজন্য এখানে কিছু বসবে না এখানে ক্রস হবে ও ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ আমি একটি অনুমতিপত্র নিয়েছি তো অ্যাপয়েন্টমেন্ট এখানে যেহেতু একটি অনুমতিপত্র নেওয়ার কথা বলা হয়েছে সেজন্য এখানে ভাওয়াল আছে ভাওয়ালের পূর্বে অ্যান বসে ফর টুমরো আগামীকালের জন্য ইজ দ্য ডক্টর নট কামিং টুডে আজকে ডাক্তার আসছে না ডাক্তারকে যেহেতু ডক্টর ইস্তেসাম পিছনে বলে আসছে আমরা জানি যে যখন কোনো কারো কথা পিছনে বলে আসে তখন ওইটা যদি আবার বলা হয় তখন তার পূর্বে নির্দিষ্ট করার ক্ষেত্রে দা হয় ওই ডক্টর ইস্তেসামকে নির্দিষ্ট করার জন্য এখানে দা বসে ডক্টর যেহেতু কমন নাউন নো দা ডক্টর কামস টু দিস হসপিটাল বলছে না ডক্টর এই হসপিটালে আসে 3 a week সপ্তাহে 3 বার আসে when should we visit him tomorrow আমরা আগামীকালকে তার সাথে কখন সাক্ষাৎ করব at 6:30 6:30 I hope he will give us আমি আশা করি he will give us আমাদেরকে দিবে the best advice যেহেতু সুপারলেটিভ ডিগ্রি এর জন্য তার পূর্বে দা বসবে the best advice সবচেয়ে ভালো উপদেশটি দিবে for proper diagnosis মানে সঠিক চিকিৎসার জন্য tomorrow is the first day এটি আমরা জানি যে কার্ডিনাল 1 2 3 4 5 অর্ডিনাল হলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তার মাল্টিপ্লিকেটিভ হলো সিঙ্গেল ডাবল ট্রিপল ফোরফোল্ড যেহেতু আমরা জানি যে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে সেজন্য এর পূর্বে দা বসবে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক উই হ্যাভ টু স্টার্ট আমাদের যাত্রা করতে হবে ফর দ্য ডক্টরস আমাদের ডক্টরের উদ্দেশ্যে ডক্টরকে দেখানোর উদ্দেশ্যে যাত্রা করতে হবে যেহেতু ডক্টরের কথা পিছনে বলে আসছে সেজন্য এখানে নির্দিষ্ট করতে হবে উই হ্যাভ টু স্টার্ট দ্য ডক্টর উদ্দেশ্যে যাত্রা করতে হবে আলে খুব তাড়াতাড়ি টু অ্যাভয়েড ট্রাফিক কনজেশন ট্রাফিক যানজটকে এড়িয়ে চলতে তারপর বলা হয়েছে উই শ্যাল রিচ আমরা পৌঁছবো দ্য হসপিটালে পৌঁছবো বিফোর দ্য সানসেট আশা করি আর কি যে আমরা হসপিটালে পৌঁছবো বিফোর দ্য সানসেট সূর্যাস্ত যাওয়ার পূর্বে আমরা পৌঁছবো যেহেতু সান একটি একক বস্তু পৃথিবীতে একক বস্তু সেজন্য তার পূর্বে দা বসবে 2 নম্বর যে এক্সারসাইজ গুড মর্নিং টিচার হাউ আর ইউ বলছে শুভ সকাল টিচার হাউ আর ইউ কেমন আছো গুড মর্নিং শুভ সকাল ক্যান ইউ রাইট তুমি কি লিখতে পারো এই প্যারাগ্রাফ যেহেতু প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফকে বলা হয়েছে সেইজন্য এখানে এ বসানো যায় অন বেগম রোকেয়ার উপরে তুমি কি একটি প্যারাগ্রাফ লিখতে পারো ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি হোয়াট ওয়াজ সে কি ছিল শি ওয়াজ এ সোশ্যাল ওয়ার্কার যেহেতু একজন সমাজকর্মীর কথা বলছে একটি সংখ্যাকে বোঝাচ্ছে একটি মানুষকে বোঝাচ্ছে সেজন্য এখানে এ বসবে she lived in undivided Bengal সে অবিভক্ত বাংলায় ছিল বাংলায় বাস করত in the early 20th century এটা একটি তারিখ এজন্য তারিখের পূর্বে দা বসছে she was a writer সে একজন লেখিকাও ছিল she wrote a number of books আমরা জানি নাম্বার অফ
আমরা অনেকগুলো ফ্রেজ পড়েছি, তার ভিতরে নাম্বার অফ অন a number of, a lot of, a great deal of, এগুলা ফ্রেজ। এই ফ্রেজের পূর্বে আমরা এগুলোকে মুখস্থ করতে হয়, যেগুলো পূর্বে এ বসে। a number of books, অনেকগুলো বই পড়া লিখে, অনেকগুলো বই লিখেছিল। yes teacher, I can mention the name of a book, আমি তার একটা বইয়ের মেনশন করতে পারি। written by her, তার দ্বারা। sultan's dream, সুলতানের স্বপ্ন। is the book written by her, নির্দিষ্ট করে বইকে বলা হয়েছে সেজন্য দা বসছে। where she was from, সে কোথা থেকে, সে কোথায় জন্মগ্রহণ করেছে বা কোথা থেকে এসেছিল। she was from রংপুর, সে রংপুর থেকে এসেছে। রংপুর একটি নির্দিষ্ট একটা প্রপার নাউন, সেজন্য তার পূর্বে আর্টিকেল বসে না, জন্য ক্রস বসছে। ওকে, আমরা 3 নম্বর উদাহরণটা দেখি। 3 নম্বর উদাহরণে আছে যে অনুপম বলো, অনুপম হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, বলছে সবচেয়ে বড় উপমহাদেশ কি। উত্তর হলো এশিয়া। যেহেতু এশিয়া একটা মহাদেশের নাম, তার পূর্বে আর্টিকেল বসে না, যেন ক্রস বসছে। গিভ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ দিতে বলছে, এক্সাম্পল, তাই জন্য তার পূর্বে অ্যান বসছে। তারপর বলছে যে অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, সবচেয়ে সুন্দর বন কোনটা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গিভ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দাও। দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দাও। দা সুন্দরবন, সুন্দরবনের উদাহরণ দেওয়া হয়েছে। ওকে, তারপরে হু ইজ দ্য, যেহেতু সুন্দরবন একটি বনের কথা, একটি বিশাল বনের কথা বলা হয়েছে, সুন্দরবন অন্যান্য আরো বড় বড় অঞ্চলে হলে তার পূর্বে দা বসে। হু ইজ দ্য স্টিফেন হকিং, কে স্টিফেন হকিং। হি ইজ এ সায়েন্টিস্ট, আমরা জানি সে একজন পদার্থবিদ, তো সে একজন বিজ্ঞানী, সে তার জন্য তার পূর্বে এ বসছে। হি ইজ ড্যাশ ইংলিশ, ইংলিশ, সে একজন ইংলিশ বলতে ইংরেজি জাতিকে বলা হয়েছে, সে ইংরেজি জাতির, ইংলিশ জাতির, সেজন্য এই জাতির পূর্বে দা বসে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ, বলছে তার উদ্দেশ্য কি ছিল। অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের তার উদ্দেশ্য কি ছিল। এখানে নির্দিষ্ট করে ওই ভাষা আন্দোলনকে, আমাদের সে 1952 সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে, সেজন্য তার পূর্বে দা বসছে। উই ডিমান্ডেড, আমরা দাবি করেছিলাম বাংলা, বাংলা যেহেতু একটি ভাষা, ভাষার পূর্বে আমরা জানি যে কিছুই বসে না, এই জন্য ক্রস বসছে। টু বি ডিক্লার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, আমরা দাবি করেছিলাম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেছিলাম। ওকে, আমরা অ্যান্সার নাম্বার 3 তে চলে যাই। এখানে প্রিপজিশনের উপর তোমাদের অ্যান্সার করতে হবে। ডিয়ার মিতা, এট ফার্স্ট, আমরা এটি একটা ফ্রেজ, এট ফার্স্ট সর্বপ্রথমে, তো এই জন্য এটা অনেকটা মুখস্থের মতো। এট বসে ফার্স্টের প্রথমে, এট ফার্স্ট প্রথমেই। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও। হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, তুমি আশা করি তুমি নিরাপদে আছো। সেফ অ্যান্ড সাউন্ড একটি ফ্রেজ, অর্থ নিরাপদ, তুমি নিরাপদই আছো। টুডে আই এম গোয়িং টু টেল ইউ, আমি আজকে তোমাকে বলতে যাচ্ছি অ্যাবাউট মাই রিডিং রুম, আমার পড়ার রুম সম্পর্কে। দ্য মর্নিং সান রেইজ, বলছে সকালের সূর্যটি, রেইজ সকালের সূর্যের কিরণ, এন্টার্স প্রবেশ করে, ইনটু ইট, আমরা জানি কোনো কিছু বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করে গতিশীলতা বোঝায়, তখন তার তো সেখানে ইনটু বসে। and there is enough space, এবং সেখানে যথেষ্ট জায়গা আছে। of air circulation, তো বাতাস প্রচলনের বা বাতাস প্রবাহের যথেষ্ট জায়গা আছে এখানে, of air অর্থে ব্যবহার হয়েছে। there are a reading table, there are a reading table, একটা পড়ার টেবিল আছে, চেয়ার আছে, and a book shelf আছে, in my room, আমার রুমের ভিতরে, in অর্থে মধ্যে অর্থে ব্যবহার হয়েছে। if you come, যদি তুমি আসো, you can see, তুমি দেখতে পারবা। there are a world map, একটা বিশ্ব মানচিত্র আছে, wall clock, একটা দেয়াল ঘড়ি আছে, and some beautiful wall mat, এবং কিছু সুন্দর ওয়াল ম্যাট আছে, হাং ঝুলানো আছে, on the wall, ওয়ালে ঝুলানো আছে, in my reading room, আমার পড়ার রুমে। the book shelf is kept, বুক শেলফটি রাখা হয়, beside the table, টেবিলের পাশে বুক শেলফটি রাখা হয়। I like my reading room, আমি আমার রিডিং রুমকে অনেক পছন্দ করি। and I keep it neat and clean, এবং আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। hope to see you soon, আশা করি তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। তন্ময়, তন্ময় চিঠিটার কথা বলা হয়েছে, তন্ময় বলছে। ওকে, আমরা ইতিমধ্যে আমাদের এই অ্যাসাইনমেন্টটি শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে।
এবং তোমার বন্ধুদেরকে শেয়ার, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি নতুন নতুন ভিডিও পেতে চাও। ওকে, আল্লাহ।